আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো লিচুর পুডিং। লিচুর পুডিং বানানোটা খুবই সহজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি লিচু নিয়ে নিয়েছি 30টার মতো। এখন লিচু আমি কয়েকটা কেটে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। লিচুর পুডিং বানানোটা একদমই সহজ। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, লিচুগুলো কেটে নিয়ে নিয়েছি। এখন লিচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি এটাকে বিচি ছাড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। লিচুর পুডিং খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে খেতে পুডিংটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। লিচু সিজনে এলে আমার পুডিংটা বানানো হয়, কারণ পুডিংটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। দেখুন ছোলা হয়ে গেছে। এখন আমি লিচুগুলোকে ছোট ছোট করে পিস পিস করে নেব। যে দেখুন আমি ছোট ছোট করে নিয়েছি। এটা আপনারা কতটুকু সাইজ দেবেন ঠিক ওইরকম করে রাখতে পারেন। আমার যে বাকি লিচুগুলো আছে সেগুলোকেও আমি এভাবে চামড়াটা ছুলে পরিষ্কার করে নেব। বাটিটা আমি সাইড করে রেখে দিয়েছি, এটা আমার পরে প্রয়োজন হবে। দেখুন আমি এগুলো একইভাবে আমি চামড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখন লিচুগুলোকে আমি প্রথমে জুস বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার করে নেব। এই দেখুন আমার জুস বানানো হয়ে গেছে। এখন আমি জুসটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে খোসাটা আছে ওগুলো যাতে চলে যায়। আস্তে আস্তে ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমার ছাকাটা হয়ে গেছে। এখানে আমার প্রায় 2.5 কাপ পরিমাণে লিচু জুস হয়েছে। আগে 2 কাপ পানি দিয়েছিলাম, তারপর লিচু থেকে যে পানি বের হয়েছে সেখান থেকে আধা কাপ হয়েছে। এখানে দিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার ঠিক যে যতটুকু মিশ্রণ আপনাদের হবে ঠিক তত চামচ দিয়ে দেবেন। এখানে আমি 2.5 চামচ দিয়ে দিয়েছি 2.5 কাপ জুসের জন্য। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা অবশ্যই আপনারা ঠান্ডা থাকতে দেবেন চুলায় বসানোর আগে। এখন দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে অল্প দিচ্ছি, কারণ আমার লিচুটা একটু মিষ্টি আছে। আপনারা কতটুকু মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে হবে, না হলে এটা বসে যাবে পাতিলের তলায়।
এই দেখুন কি সুন্দর বলক উঠছে। বলক উঠলে বেশিক্ষণ আমি রাখবো না, 2 থেকে 3 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটাকে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটি। আমি যে লিচুগুলো রেখেছিলাম ছোট ছোট পিস করে, সেগুলো আমি প্রথমে সাজিয়ে দিচ্ছি। এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি, লিচুর যে মিশ্রণটা আছে সেটা। আমি কুসুম গরম থাকতে এটাকে আমি দিচ্ছি, একেবারে ঠান্ডা করছি না। বাকি কিছুটা রেখেছিলাম লিচুর পিস, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এটাকে আমি ফ্রিজে 5 ঘন্টা রাখবো, 5 ঘন্টা পর ফিরে আসবো। এই দেখুন ফিরে এসেছি 5 ঘন্টা পর, নর্মাল তাপে রেখেছিলাম। এখন এটা সাইড থেকে আমি হালকা করে একটু কেটে নিচ্ছি, যাতে বের করতে একটু সুবিধে হয়। আমি এখন একটা প্লেট নিয়ে নেব, প্লেটের মধ্যে আমি এটাকে আস্তে করে ঢেলে নেব। উপর থেকে হালকা করে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে লিচুর পুডিংটা। এখন এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর উঠে আসছে। দেখুন দেখতেও খুবই আকর্ষণীয় দেখাচ্ছে লিচু পুডিংটা। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে লিচুর পুডিংটা। বানিয়েও ফেলতে পারবেন খুবই সহজে।